বাস্তবধর্মী একটা গল্প। এক স্বামী মারা যাওয়ার সময় তার স্ত্রীকে ওসিয়ত করে গেলেন, যদি আমি মারা যাই, যদি তোমার বিয়ে করতে ইচ্ছে করে তাহলে আমাদের পাশের মসজিদের ইমামের সাথে দেখা করবে, উনি যে সিদ্ধান্ত দিবেন সেই সিদ্ধান্ত তুমি গ্রহণ করে নিবে। উনি মারা গেলেন। মারা যাওয়ার কিছুদিন পর ওই মহিলা ইমাম সাহেবের কাছে গেলেন। ইমাম সাহেবের কাছে গিয়ে দেখলেন ইমাম সাহেব একটা হাতে বদনা নিয়ে বাথরুমে যাচ্ছেন, কিন্তু বদনার ভিতরে ছিদ্র করা। উনি বাথরুম সেরে আসলেন। মহিলাটি ইমাম সাহেবকে দেখে জিজ্ঞেস করলেন, ইমাম সাহেব, আপনার বদনাটি ছিদ্র, এটা সেরে নিতে পারছেন না? ইমাম সাহেব কেঁদে দিলেন। ইমাম সাহেবের কান্না দেখে মহিলা কৌতূহলভাবে জিজ্ঞাসা করলেন, বুঝলাম না, আপনি হঠাৎ কেঁদে দিলেন কেন? মহিলা বলল, ইমাম সাহেব বললেন যে মা, 17 বছর ধরে আমি এই বদনা ব্যবহার করতেছি, তো আমার বদনাটা ছিদ্র হয়ে গেছে। এটা চেঞ্জ করতেছি না এই জন্য যে কারণ আরেকটা বদনা নতুনভাবে কিনে নিলে যদি সে আমার লজ্জাস্থান দেখে ফেলে, এর জন্য আমি আল্লাহর কাছে কান্না করতেছি যে ছিদ্র করা বদনা হলেও তারপর আমি এই বদনা দিয়ে আমার বাথরুম সারতেছি, তারপর আমি নতুন কোনো বদনা ব্যবহার করতেছি না। মহিলা এই কথা শুনে অবাক হয়ে গেলেন এবং মহিলা তার প্রশ্নের জবাব পেয়ে গেলেন। ইমাম সাহেব জিজ্ঞেস করলেন, আপনি কিসের জন্য আসলেন? আপনি তো সেটা আমাকে বললেন না। উনি বললেন, আমার প্রশ্নের জবাব আমি পেয়ে গেছি। তো বলল, কিসের প্রশ্নের জবাব? তখন উনি ওনার বিস্তারিত পূর্বের ঘটনাটা ইমাম সাহেবকে খুলে বললেন। ইমাম সাহেব শুনে বললেন যে আচ্ছা মা, ঠিক আছে। তো পরে ওই মহিলা নিজে চলে গেলেন, আর ওনার লজ্জাস্থান আরেকজনকে দেখাবে এই জন্য উনি আর বিয়ে বসলেন না। আর ঘটনাটা অনেক সুন্দর। আসলে এটা হলো একজন স্বামী চাচ্ছে যে আমি কাল হাসরের ময়দানেও যেহেতু আমার স্ত্রীকে পাই, তার জন্য একটা ওসিয়ত করে গেলেন ইমাম সাহেবের সাথে দেখা করতে। আর ইমাম সাহেবও অনেক ফরেজগার, অনেক বুজুর্গ ছিলেন, যার কারণে এই ঘটনাটা উল্লেখ করার পর মহিলাটি তার ভুল বুঝতে পেরে আর কখনো বিয়ে বসলেন না। তো আমরা এই ঘটনা থেকে কিন্তু একটা জিনিস শিক্ষা পেয়েছি, ইচ্ছা করলে আমরা লজ্জাস্থান আরেকজনকে দেখাতে পারি না, এটা হয় না। ইসলাম আমাদেরকে সেই কোনো এখতিয়ার আমাদেরকে দেয়নি যে আমরা আমাদের লজ্জাস্থান আরেকজনকে দেখাবো। এটা পাপ, এটা বড় অন্যায়। তো আমরা চেষ্টা করব কখনো আমাদের ইজ্জত যাতে আরেকজন না দেখে।